সকাল 8:20 তখন সময়। হঠাৎ করে আমি দোকানের শাটার খুলতেছি, একটা বিকট শব্দের সাথে সাথে পশ্চিম দিকে তাকিয়ে দেখি কালো ধোঁয়ার কুণ্ডলী। তো অনেকেই মানুষ তাকিয়েছে যে ঘটনাটা কী হলো। এর মধ্যে ক্যারাবিনেরও বের হলো। আসলে ভাবলাম যে মনে হয় হসপিটালের আশেপাশে কোনো কিছু ঘটনা ঘটতে পারে। তা আমি দোকান ওপেন করে আস্তে আস্তে অনেক লোক যাচ্ছে, হেঁটে হেঁটে গিয়ে দেখলাম ক্যাসেলিনা পার্কের পাশে, পশ্চিম পাশে ওই ছোট বিয়াটার মধ্যে একটা পেট্রোল পাম্প আছে, গ্যাস পাম্প। ওই পাম্পটাতে বিস্ফোরিত হয়েছে। আশেপাশে অনেকগুলা গাড়িও আগুন ধরতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষ করে পার্কের থেকেও সবাইকে প্রশাসন এসে বের করে দিয়েছে। ক্যাসেলিনার রাস্তা বন্ধ। মোটামুটি মানে একটা বিশাল ঘটনা, যেটা আতঙ্কিত তো দূরের কথা, মানে ভয়াবহ একটি ঘটনা, যেটা আসলে নজির ঘটনা। এখনও পর্যন্ত এখানে আগুনের এবং ধোঁয়ার কুণ্ডলীর জন্য আমি ক্যাসেলিনা পার্কে গিয়েছিলাম। আমরা মোটামুটি 500 মিটার পর্যন্ত আমরা যেতে পেরেছি, কিন্তু এর মধ্যে ধোঁয়ায় কোনো কিছু দেখা যাচ্ছে না। এখানে বসত বাড়ি আছে, আশেপাশে গাড়ি আছে, কিন্তু প্রশাসনও একেবারে পেট্রোল পাম্প পর্যন্ত এখনও পর্যন্ত যেতে পারছে না, কারণ ধোঁয়ার কুণ্ডলিতে জন্য আসলে। আর ওইখানে যারা কাজ করছে বা আশেপাশে গাড়ি ঘোড়া কী অবস্থা আছে, এটা আমি ওই মুহূর্তে আমরা খবর নিতে পারি নাই। প্রশাসন সবাইকে তাড়িয়ে দিচ্ছে, আর ধোঁয়ার জন্য কোনো কিছু দেখা দিচ্ছে না। স্থানীয় বাসিন্দারা সবাই আতঙ্কিত। আমি যে ক্যাসেলিনা পার্ক পর্যন্ত গেলাম, ক্যাসেলিনা পার্কের যে রাস্তাটা মানুষ হাঁটে, দুই পাশে প্রায় শত এক এক জায়গায় 20 জন 50 জন করে দাঁড়িয়ে এই ব্যাপারে আলাপ আলোচনা করতেছে। পার্কে যত লোক ছিল সবাইকে রান করার জন্য, যারা সকালে যায় জগিং করার জন্য, সবাইকে বের করে দিছে, এবং কেউ এমনি ভয়ে বেরিয়ে আসছে, কুকুর নিয়ে হাঁটে এবং দৌড়িয়ে বেরিয়ে আসছে। আসলে রুম শহরে আমি দীর্ঘদিন যাবৎ আজ পর্যন্ত দেখিনি, আর দেখি নাই বিদায়ী বুঝতে পারছি মানুষের আতঙ্কে। তো বোঝা যাচ্ছে যে না, এটা অনেক বড় ধরনের ঘটনা ঘটেছে। এরকম ঘটনা মনে হয় তারা সচরাচর থেকে গেছি। আমার যেখানে ঘটনা ঘটছে ওইখান থেকে আমাদের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এখানেও আমার গ্লাস মানে কেঁপে উঠেছে, এবং সকল মানুষ, আশেপাশের বাড়ির মানুষ বেরিয়ে গেছে যে কী হলো ঘটনাটা। এত শব্দ এবং এত ঝনঝন করে উঠছে, সবার বাড়িঘরও ঝনঝন করে উঠছে।